হাই, আসসালামু আলাইকুম। ইনফিনিক্স আরো নতুন একটি স্মার্টফোন রিলিজ করে দিয়েছে, ইনফিনিক্স হট 40 প্রো এই স্মার্টফোন, যার বাজার মূল্য হচ্ছে 18,999 টাকা, 19,000 টাকা। লাস্ট আমরা যখন ইনফিনিক্স হট 40i নিয়ে কথা বলেছি, মানে এই ভাইয়ের ছোট ভাই, সেখানে কিন্তু বেশ আমরা প্রশংসা করেছি, কারণ প্রাইস ভার্সেস কনফিগার ইনফিনিক্স হট 40i বেশ চমৎকার রেখেছিল। কিন্তু আমাদেরকে এই বড় ভাই অনেক হতাশ করেছে 19,000 টাকায়। ইনফিনিক্স হট 40 প্রো এই ভাই আপনাকে প্রাইস ভার্সেস কনফিগার কি কি অফার করছে, কিছু কিছু জায়গা আমাদের ভালো লেগেছে, যেমন 108 মেগাপিক্সেল পাচ্ছেন 19,000 টাকায়। এছাড়াও এখানে আপনি পাচ্ছেন FHD প্লাস 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে, G99 প্রসেসর। কিন্তু হতাশটা আমরা কোথায় হয়েছি সেটা নিয়ে আলোচনা করব, এবং এই ফোনটি পারচেজ করা উচিত হবে কি হবে না, নাকি 19,000 টাকায় অন্য কিছু দেখবেন, বিস্তারিত আলোচনা করব। এদিক সেদিক ছোটাছুটি না করে আমাদের সামনেই বসুন, আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। চলেন আমরা ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। অলরাইট, ভেরি গুড। আমরা ওই আনবক্স করে আমরা সময় নষ্ট করব না, কারণ একটি স্মার্টফোনের মধ্যে প্রিভিয়াস সময় ইনফিনিক্স যা দিয়েছে এটার মধ্যে তাই দিচ্ছে, নতুন কিছু স্পেশাল দিচ্ছে না। সো প্রথমে যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলি, ডিজাইন ওই যে চিরাচরিত ডিজাইন, ইনফিনিক্স হট 40i এর যে ডিজাইনটা আমরা দেখেছি ঠিক তেমনটাই ছিল ইনফিনিক্স হট 40 প্রো এই স্মার্টফোনটির। সো প্রথমেই হচ্ছে আমরা ব্যাক প্যানেলে প্লাস্টিক পাচ্ছি, সাইড ফ্রেম সেখানেও প্লাস্টিক, বক্সে সেভ হওয়ার কারণে হ্যান্ডফিলটা আমরা চমৎকার পেয়েছি। ওয়েটটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, 199 গ্রাম ওয়েট। সো প্রাইস ভার্সেস ডিজাইন আমার কাছে খুব বেশি ভালো লাগেনি, কারণ 20,000 টাকার একটি স্মার্টফোনের যে ডিজাইনটা, যে প্যাটার্নটা হওয়া উচিত ছিল সেটা এখানে আমরা মিস করছি। এরপর যদি আমরা একটু ডিসপ্লের দিকে তাকাই, এই প্রাইস পয়েন্টে ডিসপ্লে ভালো ছিল, 6.78 ইঞ্চ FHD প্লাস 5 হল একটি ডিসপ্লে তারা দিয়েছে, এবং 90 হার্টজ না 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট, এবং ব্রাইটনেস মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল। কেন জানি ইনফিনিক্স স্মার্টফোন গুলোতে আমরা ব্রাইটনেস কমই পাই। সো ইনফিনিক্স হট 40 প্রো এখানে আমরা ব্রাইটনেস পাচ্ছি 500 নিটস ব্রাইটনেস। সো 19,000 টাকা 20,000 টাকা একটা স্মার্টফোনে ইজিলি আমরা 1100 অথবা 1800 ব্রাইটনেস আমরা এক্সপেক্ট করতেই পারি। সো আপনি যদি সানলাইটে কাজ করতে চান, অবশ্যই ইনফিনিক্স হট 40 প্রো নিয়ে স্ট্রাগল করতে হবে। টাচ রেসপন্স, কালার কন্ট্রাস্ট ভালো ছিল, ওকে লেভেলের ছিল, এখানে কমপ্লেন করার মতো কিছু নেই। আর যদি আমরা ব্যাটারির দিকে তাকাই, এই ভাই আপনাকে দিচ্ছে 5000 mAh ব্যাটারি, আর 5000 mAh ব্যাটারিকে টেক কেয়ার করার জন্য সাথে দিচ্ছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এখানটাই হচ্ছে হতাশাজনক একটি ব্যাপার, কারণ 20,000 টাকায় যেখানে সবাই 45 ওয়াটের চার্জার দিচ্ছে, 48 ওয়াটের চার্জার দিচ্ছে, সেখানে ইনফিনিক্স হট 40 প্রো দিচ্ছে আপনাকে 33 ওয়াটের ফাস্ট চার্জার। আমরা ঘরের বাইরে না যাই, ঘরের মধ্যেই থাকি, যেমন ইনফিনিক্স নোট 30 19,000 টাকা, সে আপনাকে কত ওয়াটের চার্জার দিচ্ছে? 45 ওয়াটের চার্জার দিচ্ছে। তাহলে এই ভাই কেন আপনাকে 33 ওয়াটের চার্জার দিল? এটা হচ্ছে একটি জাতীয় কোশ্চেন, আর এই কোশ্চেনটা ইনফিনিক্স এর কাছে রাখলাম। আর যদি 5000 mAh ব্যাটারির আউটপুটের কথা বলতে হয়, সেটা আমি বলবো যথেষ্ট চমৎকার ছিল, ডিসেন্ট লেভেলের একটি আউটপুট আমরা পেয়েছি। ব্যাটারি নিয়ে আপনার স্ট্রাগল করতে হবে না। 5000 mAh ব্যাটারিকে চার্জ করতে আসলে কতক্ষণ লাগবে? ইনফিনিক্স এখানে বলছে 20% থেকে 75% আপনার চার্জ করতে মাত্র 35 মিনিট সময় নেবে 33 ওয়াটের এই চার্জারটি। এরপর আমরা যদি একটু সিকিউরিটির দিকে তাকাই, এই ভাই আপনাকে দিচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক, সেটা তো থাকবে। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাকুরেট ছিল, যখন আমরা প্রেস করেছি ঠিক ঠিক সময় সে কাজ করেছে। কিন্তু এখানে মন খারাপ এবং আক্ষেপের বিষয় হচ্ছে, যদি আমরা এটা ইন ডিসপ্লে দেখতে পেতাম এবং অ্যামোলেড ডিসপ্লে থাকতো, জিনিসটা আরো বেশি দুর্দান্ত লাগতো, আরো বেশি চমৎকার মনে হতো। এখন যদি আমরা একটু ক্যামেরার দিকে তাকাই, ব্যাক প্যানেলে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছি। মেইন যে শুটার সেটি হচ্ছে 108 মেগাপিক্সেল, সাথে 2 মেগাপিক্সেলের আরো একটি সেন্সর রয়েছে, এবং 0.08 মেগাপিক্সেলের আরো একটি নামমাত্র দুধভাত সেন্সর রয়েছে। সো এগুলো আসলে কাজের না, মেইন যে শুটার সেটি হচ্ছে 108 মেগাপিক্সেল, এটাই মূলত কাজের মনে হয়েছে আমার কাছে। সো 108 মেগাপিক্সেলের কেমন আউটপুট ছিল এখানে? 108 মেগাপিক্সেল শুনলে যে আকাশ থেকে পড়বেন ব্যাপারটা এমন না, বাট আমি বলবো 19,000 টাকার একটি ফোনের আউটপুট কেমন ছিল সেটা যদি কম্পেয়ার করেন, আমি বলবো এভারেজ একটি জায়গায় থাকবে, খুব আহামরি কিছু না, একেবারে বাজে কিছু না। যদি আপনি ডে লাইটের ছবি তুলেন, সেই ছবিগুলো ইজিলি আপনি কাজে লাগাতে পারবেন। এরপর আমরা ক্যামেরা নিয়ে শুধুমাত্র ডেডিকেটেড একটি ভিডিও করতে চাচ্ছি আসলে, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, তাহলে নেক্সট উইকে সেই ভিডিওটা পেয়ে যাবেন যে ইনফিনিক্স হট 40 প্রো ক্যামেরা আসলে কতটুকু মানে আউটপুট আমরা পেয়েছি, এবং ইন ডিটেল আমরা আলোচনা করতে চাচ্ছি।
অলরাইট, ভেরি গুড। আমরা যদি ক্যামেরার কথা বলি, যেমনটা বলেছি ওকে লেভেলের ছিল, চালিয়ে নেওয়ার মতো আহামরি কিছু না। আর সেলফি ক্যামেরা আমরা পাচ্ছি 32 মেগাপিক্সেল। ওই যে ছোট ভাই ইনফিনিক্স হট 40i, সেখানে আমরা 32 মেগাপিক্সেল পেয়েছিলাম। সো সেই 32 মেগাপিক্সেলের আউটপুট যতটুকু ছিল এখানে আমরা ততটুকুই পাচ্ছি। আর সেই রিভিউটা যদি না দেখে থাকেন, ডিসক্রিপশনে আমরা লিংক দিয়ে দিব, অবশ্যই রিভিউটা দেখে নেবেন। আর এখানে অ্যান্ড্রয়েড আমরা পাচ্ছি 13। এখানটায় আমাদেরকে হতাশ করেছে তারা। এখানে অ্যান্ড্রয়েড 13 কেন দিবে? এখন তো 13 দিন শেষের পথে 14 আসতে যাচ্ছে। সো নেক্সট আপডেটে আমি যতটুকু শুনেছি যে 14 হবে, বাট প্রথমে 14 দেওয়া উচিত ছিল অ্যান্ড্রয়েড। এর পাশাপাশি যদি আমরা র্যাম রোমের কথা চিন্তা করি, এখানে 8 জিবি র্যাম পাচ্ছি। 8 জিবি র্যামের সাথে 128 জিবি স্টোরেজ। তার মানে মাল্টিপল অ্যাপে যদি কাজ করতে চান, ল্যাগ বা স্লো দেখা একটু কম পাবেন। এবং এর প্রসেসরটা দুর্দান্ত ছিল এই প্রাইস পয়েন্টে, মিডিয়াটেক হেলিও G99। কারণ 20,000 টাকা, 19,000 টাকা, 18,000 টাকার মধ্যে জাতীয় সেগমেন্ট একটি প্রসেসর হচ্ছে মিডিয়াটেক হেলিও G99 6 RAM এর আর্কিটেকচার। সো পারফরম্যান্সের কথা বললে আপনি এখানে যথেষ্ট ভালো একটি পারফরম্যান্স পাবেন। কিন্তু ওই যে অ্যান্ড্রয়েড 13 দিয়েছে, এটা মন খারাপের বিষয় ছিল। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইপিএস ডিসপ্লে, এটাও মন খারাপের বিষয় ছিল এই প্রাইস পয়েন্টে। এছাড়াও 33 ওয়াটের ফাস্ট চার্জার, এটাও আমার কাছে ভালো লাগেনি। বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, এটা নিঃসন্দেহে মানতে হবে। ক্যামেরা এভারেজ একটি জায়গায় ছিল, এটাও আমরা ভালো পেয়েছি। টাচ রেসপন্স এটাও মোটামুটি ভালো ছিল। খুব শক্তপোক্ত একটি স্মার্টফোন। এক কথায় 19,000 টাকায় যদি আপনার পারফরমেন্স বেস একটি ফোন চান, তাহলে নিঃসন্দেহে দেখতে পারেন ইনফিনিক্স হট 40 প্রো এই স্মার্টফোনটি। এবং শক্তপোক্ত একটি যদি ফোন চান, বাট উড়োধুরা লেভেলের যদি ক্যামেরার একটি ফোন চান এবং অ্যামোলেড ডিসপ্লে একটি ফোন চান, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফাস্ট চার্জিং সিস্টেম একটি ফোন চান, 20,000 টাকায় 33 ওয়াটটা আসলে মানা যায় না। এটা আসলে মানানসই একটি ব্যাপার না। যন্ত্রে এরপর আমরা নেক্সট ভিডিও করতে যাচ্ছি ইনফিনিক্স হট 40 প্রো ভার্সেস ইনফিনিক্স নোট 30 স্মার্টফোন। দুইটাই 19,000 টাকা, কোনটা রেখে কোনটা পারচেজ করবেন নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। সো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।